তো শিক্ষার্থীরা, আজকে আমি কথা বলতে যাচ্ছি একটি কঠিন এবং মজার অধ্যায় ৮ পরিমাপ নিয়ে। অধ্যায় ৮ আমাদের ক্লাস 5 এর পরিমাপ, যে অধ্যায়টা পরিমাপ, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি। তো ক্লাস 5 এর আজকে এই পরিমাপ অধ্যায়ের ফুল হালকা করে একটা আলোচনা দিই আমরা। প্রথমে আমাদের জানতে হবে ছোট একক এবং বড় একক। এইগুলো কিন্তু পরিমাপে অবশ্যই লাগবে। ছোট একক, ছোট একক কোনগুলা? ডেসি, সেন্টিমিটার। শুধু এটা মনে রাখবা যে ডেসি, সেন্টিমিলি। ডেসি, সেন্টিমিলি হচ্ছে ছোট একক। আর বড় একক এই যে আমাদের বড় একক কোনগুলা? ডেসি, সেন্টিমিলি। আর পরিমাপে সকল কিছুর 10 গুণ। যেমন ডেসি 0.1, 0.01, 0.001। এই সবগুলোর মাপ কিন্তু আমরা তো একটু মনে হয় সমস্যা হয়েছে, কিন্তু এই সবগুলোর মাপ কিন্তু এত। হ্যাঁ, এখন বড় একক হচ্ছে ডেকা হেক্টো কিলো। ডেকা হেক্টো কিলো, তাহলে প্রথমে লিখবো কিলো। কিলো মানে কিমি। এই যে আগেও পাইছে হয়তো কিলোমিটার। এই যে কিলোমিটার, কিন্তু এটা কিমি। পরে হচ্ছে হেমি। হেমি মানে হেক্টো, হেক্টোমিটার। এইগুলো শুধু একটু বুঝবো। হেক্টোমিটার মানে কি? হেমি। সবগুলার 10 গুণ। যেমন এটা 100, এটা 1000 হবে, এটা 10 গুণ। সবগুলার কত? 10 গুণ 10। এই যে কিমি, হেমি, ডেসি। ডেসি, ডেকা হেক্টো কিলো, তাহলে এটা হলো ডেকা। ডেকা মানে কি? একটা আছে ডেসিমিটার, আর এটা হলো ডেকামিটার। এটা কি? ডেকামিটার। ডেকামিটারকে আমরা কি বলি? ডেকা। আর মিটার বলি। আর এটা হচ্ছে ডেসিমিটার। এই যে ডেসি, এটা হচ্ছে ডেসিমিটার। তো আমরা মেইন পয়েন্টে যাই। আজকে আমরা যেই কথাটা বলতে আসছি, এত এড়াবেড়া করার সময় নাই। আমরা প্রথমে একটা সহজ অঙ্ক দিয়ে শুরু করি। মনে করো 2000 মিটারে দিই। এই অঙ্কটা করে আমরা ডাইরেক্ট নিজে করতে চাই। পরিমাপ, পরিমাপ পরিমাণ পরিমাণের অধ্যায়। 200 মিটার সমান ড্যাশ কিমি। কিমি আর কিছু ধরো হেমি মানে হেক্টর। এখন যদি আমরা বড় এককের থেকে ছোট এককে যাই তাহলে ভাগ হবে। আর ছোট এককের থেকে বড় এককে গেলে তো এখন হেমি আর তাহলে এটা সমাধান। ভাগ, এটা কি ভাগ চিহ্ন না? ভাগ 1000 সমান 2 কিমি। প্রথমটার কিন্তু আমরা আনসার পাই গেছি 2 কিমি, মানে হচ্ছে হেমি। ছোট থেকে যখন আমরা বড়তে যাই তখন আমরা ভাগ করি। আর এখন এই যে হেমি না, 2000 ভাগ
100, কারণ এক একটা 10 গুণ, তাহলে কত হইব 20, কারণ এই যে 200 না, এই 200 না, আর এই যে এটা 20, রাইট? 20। তো আজকে থেকে আবার আমাদের এই চ্যানেলে সকল ধরনের অঙ্ক করানো হবে। আজকে পরিমাপ শেষ করে দিচ্ছি। তো সবাই এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবো। আর প্রতি শুক্র শনি 20, এই যে 20, সকল সমস্যার সমাধান শেষ। 2000 মিটার সমান 2 কিলোমিটার, সবাই জানি ভিএম এ আমরা করে দেখে দেখি বল রাজকালের উত্তর লিখবে। উত্তর যেটা আছে সুন্দর করে লিখে দিই। তো এখন আমরা একটা বড় অঙ্কে যাই, বড় অঙ্কের থেকে ডাইরেক্ট নিজে করতে অবশ্যই তোমরা পারবা। এইগুলোর মতো সহজ অঙ্ক আর না, এগুলো অবশ্যই তোমরা পারবা, কারণ তোমরা পারো। পেজ নাম্বার 117, পেজ নাম্বার 117, আমি এক প্রশ্ন লিখি। পেজ নাম্বার 117, গণিত বই, প্রশ্ন। পরিত্রর 1 নং আছে, দেখো সবার নিচে দিই। পরিত্রর বাসা থেকে অনুষ্কার বাসায় এত দূর। আমরা সৃজনশীল করি, অঙ্কটা নামটা বদলে দিই। যেমন রাহাতের বাসা থেকে সবুজের বাসা 9.5 কিমি, মানে কি কিলোমিটার। কিমি মানে কিন্তু কিলোমিটার, এটা মনে রাখবো। আবার কিমি রে এমনি দিতে হবে না, কিলোমিটার। রাহাতের বাসা থেকে সবুজের বাসায় এত। পরে বলছে যে রাহাত সবুজের বাসায় যাওয়ার জন্য এত মিটার হেঁটে। রাহাত সবুজের বাসায় যাওয়ার জন্য 500 মিটার হেঁটে এবং 7.5 কিলোমিটার বাসে যায়। হেঁটে এবং 7.5 কিমি বাসে যায়। অবশিষ্ট পথ রিক্সায় যায়। লাস্টে শুধু বলছে যে অবশিষ্ট পথ, অবশিষ্ট পথ রিক্সায় যায়। এখন এটা কিন্তু সৃজনশীল, তাহলে একে কি থাকবে আমাদের দেখি আমরা। দেখে থাকবে যে ওর রাহাত হেঁটে ও বাসে কত মিটার যায়। রাহাত হেঁটে ও বাসে কত মিটার যায়। এটা কিন্তু আমাদের রিভিশন ক্লাস, তো আমরা ভাগ করে বোঝার চেষ্টা করব, তারপর আমাদের নোটটা দিয়ে দেব। 2 নম্বর বলছে রাহাত কত কিলোমিটার পথ রিক্সায় যায়। রাহাত কত কিমি দেয় না, কিলোমিটার পথ রিক্সায় যায়। তোমরা তো এসব পারবে,
এইসব খুব সহজ অঙ্ক। তো আমরা লাস্টে যে পেজগুলো এগুলো করতে আসছি আজকে। এই অঙ্কটা প্রথমে বলছে যে রাহাত হেঁটে ও বাসে কথা বলছে, আমাদের নাম কিন্তু আলাদা। এখানে রাহাত এবং সবুজ, আর ওই জায়গায় কিন্তু অরিত্র ও আনুষ্কা মতো। এই যে, তো এই অঙ্কটা সমাধান করি আমরা। প্রথম প্রশ্নটা মনে রাখবো, রাহাত হেঁটে ও বাসে কত মিটার যায়, আমি বসে দিলাম। উত্তর লিখবো। প্রথমে আমরা রাত হেঁটে ও বাসে যে কত তা প্রশ্নটা পরে আবার প্রথমটা প্রশ্নটা গিয়ে তারপরে করি। কি বলছে প্রথমে কি চাইছে, সে হেঁটে ও বাসে কত মিটার পর্যায়ে। আমরা দেখছি সবুজ বাসে যা সবুজ 500 মিটার হেঁটে এবং 4.5 কিমি বাসে যায়। তাহলে প্রথমে লিখবো যে আমরা জানি যেমন সমাধান, কিন্তু সমাধান আমরা জানি কি, আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার, 1 কিমি সমান 1000 মিটার। সুতরাং 7.5 কিমি সমান 7.5 গুণ 1000 মিটার সমান 7, 5, 0, 0, 0। কেমনে আমরা গুণ করি না, কারণে 3 করে আছে 7.5, বুঝছো? এখন আমরা ডাইরেক্ট লিখবো যে পথ এত মিটার। সুতরাং সে হেঁটে ও বাসে যায়। সুতরাং সে হেঁটে ও বাসে যায় 7500 যোগ 500 মিটার। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 8000 মিটার। 1 নম্বর অঙ্ক সাজেশন নাম্বার এগুলো শেষ। এখন কেউ বলবা কি আরো আছে 1 নম্বর অঙ্ক, আরো কিছু বুঝবা? 1 নম্বর অঙ্ক কে জায়গায় আরো কিছু আছে? আরো কিছু যদি তোমাদের কাছে থাকে লেখো, আর না থাকলে উত্তর লিখো। উত্তর 8000 মিটার। জায়গার অঙ্ক জায়গায় করবা, পরবর্তী অঙ্ক শেষ। আমাদের 1 নম্বর অঙ্ক শেষ। দ্বিতীয় নম্বরটা দেখি আমরা কি চাইছে। এখন আমরা প্রশ্ন মুছাই, খালি করি। 2 নম্বর অঙ্কটা হয়তো বড়। আমাদের আজকে মূল উদ্দেশ্য হচ্ছে নিরপরীতে যাওয়া আর কালকে এই পরিমাপ অধ্যায় শেষ করা। আমাদের মূল টার্গেটে একদিন তোমরা কি করছো না, এটা দেখে নাও। প্রথমে উত্তর কি লিখছি আমি। তো তাহলে মুছে দেই, তোমরা করে নিচ্ছো হয়তো। পরিতে লেগেছে কত মিটার হেঁটে ও বাসে 6000 মিটার, এটা মনে রাখো। আমি আরো একটি ক্লাসে বলছিলাম যে যুগ বিয়োগ গুণ ভাগ করলে আর কোনো সমস্যা নেই, কিন্তু যেমিতি মারা খাইতে পারলো আমার মতো। ফোকাস জ্যামিতি। তারপর বলছে অরিত্র কত মিটার পথ রিকশায় যাবে, কত কিলোমিটার পথ রিকশায় যাবে। আমরা জানি 1000 মিটার সমান, প্রথমে পরিকল্পনা করো আমরা কি করবো। আমরা করবো যে 1000 মিটার সমান 1 কিলোমিটার, সুতরাং এত মিটার সমান এত মিটার, তারপরে মানে ওইটার সাথে ওইটা থেকে ওইটা বিয়োগ করলেই কত মিটার আছে। তো প্রথমে লিখেছি 2, 2 এর উপর আমরা কি জানি, আমরা জানি যে আমরা কোথায় থাকি, বাংলাদেশে না। আমরা জানি যে 1000 মিটার সমান 1 কিমি, আর এটার উল্টা হবে আর কি। সুতরাং
8000 মিটার সমান 8000 বাই 1000। বাবা তোমরা ভাগ করা লাগবো। বাবা তাকে আমি ভাগটা করে দিই, করে দেবো ভাগ করছি। 1 2 3 8 বার গেছে 8000 হয়েছে। এই ভাগটা যে কেউ পারবা, তোমরাও পারো। হয়েছে নি অঙ্ক হয়েছে? এটা কত আমরা কত দেখছি তাও বলতে পারে না। 8 কিমি। যারা বলতে পারছে তারা কমেন্ট করুন। 8 কিমি। সুতরাং সে রিক্সায় যায়। সুতরাং সে রিক্সায় যায়। সুতরাং সে রিক্সায় যায়। কত কিছু 9.5 বিয়োগ 8 কিমি সমান সমান 1.5 কিমি। এই জায়গায় দশমিক শূন্য ভাবতে পারে। এত কিমি। উত্তর 1.5 কিমি। আরো কিছু থাকলে আরো কিছু লাগা হয়ে যাবে। যদি আরো কিছু থাইকা তাই মাঝখানে এই জায়গায় এটা লাগাও, তা আমার কাছে এটা ঠিক আছে। এখন আমরা আমাদের মূল জায়গায় যাই। মূল জায়গায় যাওয়ার আগে আরো কিছু আছে আমাদের মনে হয়ে গেছে। আজকে আরো কিছু আছে। আচ্ছা আমরা একটু দেখি বড় ছোট কয়েকটা সৃজনশীল দেখি। 1.5 এটা সৃজনশীল। 1.5 কিমি ড্যাশ 1600 মিটার। কোনটা ছোট কোনটা বড়? আমি এটা দিলাম, তোমরা লোকে দেখি এটা বানাও। 2 5টা করে দিলাম। এত কেজি 3900 কেজি ড্যাশ 39 কুইন্টাল। আমরা জানি কিন্তু 100 কেজিতে 1 কুইন্টাল। তাহলে এই জায়গায় কিন্তু 100 কেজি, এটা 100 কে গুণ করে কিন্তু এটা হবে। তাহলে একটা বড় সমান, এটা কিন্তু সমান হয়ে গেছে। সমান 2 3 নম্বর। 5 নম্বর আমরা 3 নম্বর নিয়ে দিয়ে 5 6 গ্রাম ড্যাশ 0.8 কেজি। গ্রামে থেকে দিস এটা কিন্তু 800 গ্রাম হবে। তাহলে 5000 গ্রাম হবে। এখন 4 নম্বরে দিলাম না 800 এক দাম আছে নাকি 0.8। এই জায়গায় কিন্তু কোনো কিছু দেওয়া নেই, এইরকম কিছু আসতে পারে। যে জায়গায় জানে এই জায়গায় তুমি এটা দিয়ে দেবো। লাস্ট 5 নম্বর। 5 নম্বরে এমন একটা জিনিস আমি দিয়ে দিব, এটা করাবো না। 0.1 0.001 ড্যাশ 0.0010 কোনটা বড় কোনটা ছোট তোমরা নির্ণয় করে রাখো। কাজ একটাই রাখলাম, এটা এটা কিন্তু সহজই হবে, কারণ এই জায়গায় দোয়া সাইডে দিয়ে এর কাজ সব করে দিয়েছি। আমরা এটা মূল দেশে ছিল না, আমরা পৌঁছতে তো অনেক দেরি হয়ে গেছে না, 19 মিনিটের মতো হয়ে গেছে। তো আমরা এখন যাবো ডাইরেক্ট এসব করে নিলাম, কারণ এসব বলতে অনেক দরকারি। কাজে আমরা এমন ক্লাস করতে চলেছি যে ক্লাসে হয়তো খুব বেশি প্রেশার যাবে, প্রথম থেকে রেড থাকবা।
ডাইরেক্ট আমরা আমাদের জায়গায় চলে যাই, নিজে করি, কোনো কথা নাই। 123 পৃষ্ঠা, 123 পৃষ্ঠা নিজে করি, কোনো কথা যারা 123 পৃষ্ঠা যেটা আছে নিজে করি, ওই জায়গাতে আমরা টানা অঙ্ক করবো। যে অঙ্কগুলো আছে, কয়টা অঙ্ক আছে আজকে আমরা করবো হচ্ছে 2 থেকে 9, 2 থেকে 9 কয়টা অঙ্ক? 2 থেকে 1 2 3 2 1 2 3 4 কয়েকটা অঙ্ক আছে, 8টার মতো অঙ্ক আছে। তো দেখি করি আমরা 123 পৃষ্ঠা, পৃষ্ঠা নাম্বার 123, 123 এর জায়গায় দিলাম 123 পৃষ্ঠা। আমরা প্রথম অঙ্ক করি, আমাদের কাছে এত টাইম নেই কিন্তু, তো আমি ডাকটা বলি আছে। রাজুর উচ্চতা, ধরো তোমার নাম রাজু, তোমার উচ্চতা হচ্ছে 1.35 মিটার। তোমার উচ্চতা কত? 1.35 মিটার। ধরো এটা তুমি, ধরবার কি, এটা তুমি, তোমার উচ্চতা 1.35 মিটার, হ্যাঁ, উচ্চতা 1.35 মিটার। এবং তোমার ছোট ভাইয়ের উচ্চতা 9.6 ডেসিমিটার। এই যে কেন এটা পেছে দিছি আমরা ডেসি, আর কালকে এসব আমরা আগে বুঝিয়ে দিব। 9 কত ডেসি? 9.6 ডেসিমিটার। এটা কিন্তু মিটার, এটা আছে কত মিটারে? মিটারে আছে এটা, এটা মিটারে আছে, তোমার বাইরটা আছে ডেসিমিটারে, ডেসি, ডেসিমিটারে। এখন পার্থক্য কি দিয়ে বলতে বলছে, তাদের দুইজনের পার্থক্য সেন্টিমিটারে প্রকাশ হয়। তোমার তোমার জন্য তো মিটার, তোমার বাইরের জন্য ডেসিমিটার, তোমাদের দুইজনের উচ্চতা কত সেন্টিমিটার পার্থক্য আছে। আমরা ডেসিমিটারও বানাতে পারি, তাহলে ডাইরেক্ট আমরা সেমি বানিয়ে ফেলতে পারি, সেমি বানিয়ে ডাইরেক্ট বিয়োগ করে দিতে পারি। আমরা জানি যে 1 সেন্টিমিটার 1 মিটার সমান 100 সেমি। আমরা লিখবো যে আমরা জানি, দেখা যায় না 123, আমরা জানি 1 সেমি সমান 100 মিটার। আমি কিতে প্রকাশ করতে পারি? আমরা জানি যে 1 মিটার সমান কত, আমাদের এখানে মিটার আছে না, মিটারে দিতে হবে। 1 মিটার সমান কত সেমি? 100 সেমি, আমরা কাছে সেমি সেমি করব। সুতরাং তোমার জন্য কত ছিল? 1.35 নাকি? সুতরাং 1.35 মিটার সমান সমান 1.35 গুণ হয়েছে 100 সেমি। কোনো কথা ছাড়া এটা হবে 1.5.0 সমান সমান এত সেমি। বাইরে চলে লেখো, তার উচ্চতা দিল। এখন হচ্ছে আমরা কি জানি 1 মিটার সমান 100 সেমি, তাহলে 10 নিচে নামবে, কারণ বাড়লে 10 করে গুণ হবে আর নামলে 10 করে ভাগ হবে। তাহলে আমরা যে আর ভাইয়ের, আমার মনে হয় না আর কিছু লাগবে, আমি যেটা বলছি আর কিছু লাগবে। উচ্চতা আমরা জানি দেওয়া লাগবে, আমরা জানি কি 1 ডেসিমিটার
সমান সমান 10 সেমি, সুতরাং 9.6 সমান 9.6 গুণ 10 সমান 96.096 সেমি। এখন আমরা দুইটাই সেমিতে পেয়ে গেছি, এটা সেমিতে আছে, এটা সেমিতে আছে। পার্থক্য বের করলে কোনো কথা না বলে দুটো বিয়োগ করে দিলে কত হবে। সুতরাং পার্থক্য আমরা এই সাইডে লিখি না, সুতরাং পার্থক্য কত বেশি কিছু লিখতাম না আমরা আবার ডন করি। সুতরাং পার্থক্য 135 - 96 সেমি সমান সমান 39 সেমি। 39 সেমি উত্তর। বুঝতে অসুবিধা হবে কারণ খুব কঠিন। প্রথমে আমরা কি করছি দেখো, 2 নম্বর যে অঙ্কটা আমরা জানি 1 মিটার সমান 100 সেমি। জয় মিটার জানবো কারণ আমরা এটা প্রথমে সেমিতে প্রকাশ করতে চলেছি। এত মিটার সমান এত সেমি, এত সেমি। তার ভাইয়ের উচ্চতা এত ডেসিমিটার, এত ডেসিমিটার তার 10 কমবে কারণ সময় 1 বাড়বে 10 বাড়ে। সুতরাং 9.6 ডেসিমিটার সমান 9.6 গুণ 10 সমান সমান 96.16 হবে। 96 কারণ ডেসিমিটার পরে শূন্য আমরা পার্থক্য অনেক কিছু লেখা দরকার, আমরা তো লেখা হবে। সুতরাং পার্থক্য সমান সমান 39 এর থেকে বিয়োগ করলে 39 হবে 39। উত্তর আমাদের মধ্যে কত সেমি, তো আমরা সেমি উত্তর দিয়ে দিয়েছি আমাদের অঙ্কটা। এই যে আমি যে অঙ্ক সুন্দর করে করাই দিছি, বিয়োগ সকল কিছু আছে দেখে নাও। অঙ্ক তুলতে এখন টাইম লাগে। 123 মিটার মনে রাখবো, 3 নাম্বার। 3 নাম্বার অঙ্কটা অনেক কঠিন। এই যে দেখো 3 নাম্বার যে অঙ্কটা, এই যে একজন দর্জির কাছে এত ডেসিমিটার কাপড় আছে। এখন তিনি যদি এই কাপড় দিয়ে 15টি শার্ট তৈরি করতে চান তবে প্রতিটির সাথে কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারেন। ডেসিমিটারে দেওয়া আছে, সেন্টিমিটারে 1 ডেসিমিটার সমান 10 সেন্টিমিটার। প্রথমে আমরা দর্জির কাপড়ে 1 ডেসিমিটার সমান 10 1 ডেসিমিটার সমান কত 10 সেন্টিমিটার। সুতরাং কত আছে এখানে, সুতরাং 375 ডেসিমিটার সমান 375 গুণ 10 সেমি। 100 যোগ হবে 350 সেমি। কাপড় আছে প্রতিটি শার্টে ব্যবহার করা হবে আমরা দর্জির কাছে কত কাপড় আছে তা বাড়ছে। এখন তিনি যদি এই কাপড় দিয়ে 15টি শার্ট বানাতে চান, প্রতিটি শার্টে কত মিটার কাপড় দেবে? 15টি শার্ট বানাতে চান তাহলে 15 দিয়ে ভাগ করে প্রতিটি শার্টের জন্য কাপড় ব্যবহার হবে। দেখো যে প্রতিটি শার্টের জন্য কাপড় ব্যবহার হবে 15টি শার্ট বলছিল না, এত ভাগ 15 ভাগ 15 কত বাকি করে দেওয়া লাগবে। 250 সেন্টিমিটার, 250 সেমি। কারণ আমরা কাগজ সেমি দিয়ে আসছি 250 সেমি। এই অঙ্ক কিন্তু খুব সহজ। প্রথমে ডেসিমিটার যেটা আছে ওই জায়গায় এই কারণে জানি যে 1 ডেসিমিটার সমান 10 সেমি। তাহলে এটাকে প্রথমে আমরা সেমিতে নিয়ে আসি, যেটা আমাদের কাছে চাইবে এটা ডাইন দিকে থাকবে।
এই যে যেমন এত সেন্টিমিটার সমান কত সেমি, কত এটা ডেসিমিটার সমান কত সেমি হবে, তো এত ডেসিমিটার সমান 3750 সেমি। প্রতিটি সার্টের জন্য ব্যবহৃত হবে এত ভাগ এত সেমি। তাহলে আর এরাই সুতরাং দিয়ে লিখবে যে লাস্ট উত্তর তাই না। আমি লিখে বলতেছি শর্ট কম্পোজিশনে থাকতেছে আর কি। আমি কারণ এত টাইম হইতো না, তোমাদের খুব তাড়াতাড়ি আমার বই শেষ করে দেবো। আমরা মাত্র 8 অধ্যায়ে আছি, 9 অধ্যায়ে কালকের মধ্যে যাবো, তারপরের দিন যাবো। তারপরের দিন হইতে হবে না, তারপরের সপ্তাহে। আমরা শুক্র শনি ছাড়া আমাদের ক্লাস নেই। বুঝে না গেলে কমেন্ট করতে হবে। 3 নম্বর অঙ্ক করছি, 3 নম্বরটা খুবই সহজ, 4 নম্বরে যাই। বলছে মাহফুজ, যা বলছে তা বলি আমি তোমাদেরকে। মাহফুজ বাজার থেকে 4.5 কেজি চাল, 8 হেক্টোগ্রাম সবজি এবং 2400 গ্রাম মুরগির মাংস কিনল। সে মোট কত কেজি বাজার করলো? উত্তর পেয়েছে কেজি। আমরা প্রথমে গ্রামকে কেজিতে করব। আমরা জানি যে 1 হেক্টোগ্রাম সমান সমান 1 কেজি সমান 10 হেক্টোগ্রাম। প্রথমে আমরা মুরগির মাংসটা ব্যবহার করব। 3 নম্বর 4 নম্বর আমরা জানি আমরা কি জানি 1000 মিটার সমান কয়? 1 কিলোমিটার। পজিশন 2400 মিটার সমান 2400 ভাগ 1000 কিমি না কেজি। ভাই আমি কিমি দিয়ে রাখছি, একক কিন্তু এরকম কেজি। সরি কেজি, এটা কেজি মাংস না, ছোট মাংস না 2.4 কেজি হবে। আর 2.4 কেজি। আমরা লিখবো যে আমরা জানি 1 কেজি না 1 কেজি সমান 10 হেক্টোগ্রাম। কি এটা? 10 হেক্টোগ্রাম সমান 1 কেজি। ডাইরেক্ট লিখলাম যে 10 হেক্টোগ্রাম কেজি। এটা লিখে নেবে যে আমরা জানি 10 হেক্টোগ্রাম সমান 1 কেজি। 8 হেক্টোগ্রাম সমান 8 ভাগ 10 সম্মানিত 0.8 কেজি। হ্যাঁ, সে মোট বাজার করলো, সুতরাং সে মোট বাজার করলো। সে মোট কত বাজার করলো তা আগে আছে। আর সে মোট বাজার করলো 0.8 যোগ 2.4 যোগ 4.5 না 4.5 কেজি যোগ করে দেওয়া 7.7 কেজি হইল। এই যে উত্তর আমরা উপরে লিখেছি। উত্তর 7.7 কেজি। যেটা চাইছে আমরা এটা দিয়েছি কোনো এখানে আমরা প্রথমে দিয়েছি যে আমরা জানি 1000 মিটার 1 কেজি, কারণ এখানে 2400 গ্রাম সে মুরগির মাংস গেছিল। মুরগির মাংস গেছে 2.4 গ্রাম। 10 হেক্টোগ্রাম সমান 1 কেজি। আমরা যেটা জানি 8 হেক্টোগ্রাম সমান 8 ভাগ 1 সমান 1। সে মোট বাজার করলো, যোগ করছে উত্তর এত। টাইম নাই 4 যাই, 4 গেছে আমরা 5 দিয়ে তাড়াতাড়ি 6 7 8 9।
5 নম্বর 8 জন লোকের গড় ওজন 451.4 কেজি। তাহলে 8 জন লোকের গড় ওজন কত হেক্টোগ্রাম? চাইছে উত্তর হেক্টোগ্রাম। 8 জন লোকের ওজন এত কেজি। প্রথমে আমরা হেক্টোগ্রাম করে যা 1 কেজি সমান 10 হেক্টোগ্রাম। 1 কেজি সমান 10 হেক্টোগ্রাম। 4 নম্বর করছি 5 নম্বর। তাড়াতাড়ি করবো 1 কেজি সমান 10 হেমি মানে হেক্টোগ্রাম। সুতরাং 4 হেমি 4 5 1 কেজি 4 5 1.2 4 5 1.2 কেজি সমান 4 5 1.2 গুণ 10 হেমি সমান সমান 4 5 1 2 হেমি। তাহলে 8 জন লোকের ঘরের ওজন। সুতরাং ঘরে প্রত্যেকের ওজন যা আসলে লেখাটা হবে এত ভাগ 8 কেজি সমান সমান কত লিখি? সমান সমান কত হেক্টোগ্রাম জানো? কত হেক্টোগ্রাম হেমিতে প্রকাশ করছি 5 কি হবে 5 6 4 5 6 4 হেমি। সুতরাং প্রত্যেকের ওজন উত্তর লিখতে হবে উত্তর 5 6 4 হেমি মানে হেক্টোগ্রাম। তাহলে এটাও শেষ। তাদের তুলে এটা মুছে দিই। উত্তর ঠিক আছে। 6 নম্বর অঙ্ক। বোতলে 75 সেন্টিমিটার সরিষার তেল ছিল। শান্তনু সেখান থেকে রান্নার সময় এত মিলিলিটার তেল ব্যবহার করে ফেললেন। তাহলে ওই বোতলে আর কত লিটার তেল রইল? আমরা মিলিমিটারে প্রকাশ করতে পারি, আবার লিটারে। আমরা না লিটারে প্রকাশ করি যে 100 সেন্টিলিটার সমান 1 লিটার। আমরা জানি 6 নম্বর অঙ্ক। আমরা জানি 100 সেন্টিলিটারে 100 সেন্টিলিটার সমান 1 লিটার। 1 লিটার তাহলে 75 সেন্টিলিটার সমান সমান 75 ভাগ 100 লিটার সমান সমান 0.75 লিটার। ব্যবহৃত তেল 170 মিলিমোল। আমরা জানি 1000 মিলি সমান 1 লিটার। 1 2 3 1000 মিলি সমান 1 লিটার। সুতরাং 170 মিলি সমান 170 ভাগ 1000 না 170
ভাগ 1, 2, 3 সমান সমান 0.17 লিটার। সুতরাং অবশিষ্ট রইল অবশিষ্ট রইল 0.75 বিয়োগ 0.17 লিটার সমান সমান কত লিটার? সমান বিয়োগ করে দেখো কত হয় পারো দেখি। উত্তর কিন্তু হবে 0.5 কত কই 0.58 লিটার। উত্তর লিখে দিবে এইটাই যে 0.58 লিটার। এটা চাইছি তাড়াতাড়ি করে আমরা 7 নাম্বার করি আর 8 নাম্বার করি 9 নাম্বার করে দেব 7 আর 8 করি 9 নাম্বার করি 7 নাম্বার তো খুব ছোট 7 নাম্বার খুব ছোট। 7 কি বলছে জানো? একটি দোকানে দিনে 20 লিটার পানির বোতল বিক্রি করা হয়, তাহলে ওই দোকানে দৈনিক কত লিটার পানির বোতল বিক্রি করা হয়? আমরা জানি যে 1 লিটার সমান 10 ডেসিলিটার না? আমরা জানি 1 লিটার সমান 10 ডেসিলিটার। আমরা জানি আমরা জানি 1 লিটার সমান 10 ডেসিলিটার। 1 লিটার সমান 10 ডেসিলিটার। সুতরাং 20 লিটার সমান 20 গুণ 10 ডেসিলিটার সমান 200 ডেসিলিটার। দৈনিক গড়ে পানি বিক্রয় হয়, দৈনিক গড়ে পানি বিক্রয় হয় 200 ভাগ কত হবে 8 দিনে বলছিল না 8 ডেসিলি সমান সমান কত হবে 25 ডেসিলিটার। হয়তো টাইম নেই তোমাদের বুঝে যাবে বা আমাদের কালকে বুঝবে, কালকের ক্লাসে সব বুঝতে পারবে। ডান 10 করে যদি বলবো লাস্ট আজকে আমরা একটা করবো 8 নম্বর উপরে থাক হচ্ছে রাসেল বাজার থেকে 250 মিলি এক প্যাকেট দুধ কিনে। এখন যদি সে এরকম 40টি প্যাকেট দুধ আনে তাহলে সে কত লিটার পাবে? একটি প্যাকেটে এত মিলি, তাহলে মিলি লিটার মানে যে আমরা জানি 1 লিটার সমান কত? 1 লিটার সমান 1000 মিলি। তাহলে এত 1 লিটার 1000 মিলি। এক প্যাকেটে দুধ আছে এত মিলি সমান, আমরা জানি 1 লিটার সমান এত মিলি।
আমরা এটা আরেকবার কি করতে পারি, আরেকটা আমরা জানি আমরা জানি 1 লিটার সমান 1000 মিলিলিটার, সুতরাং 250 মিলি 250 মিলি। তো অন্যভাবে আমরা প্রথমে যদি 250 মিলিলিটার আমরা জানি 1000 মিলি সমান 1 লিটার, সুতরাং কত মিলি? 250 মিলি 250, এত ভাগ 1000 সমান সমান 0.25 লিটার। চল্লিশটি প্যাকেটের দুধ আছে, 40টি প্যাকেটে প্রাণ দুধ দুধ এই প্যাকেটটার কথা বলা হয়েছে। দুধ আছে 0.25 গুণ 40 লিটার সমান সমান দুধ লেখা হয় সমান সমান হচ্ছে 10 লিটার। 10 লিটার দুধ থাকবে। উত্তর যেটা মনে এটা দিবে, এটা দিলে 10 দিবে। অঙ্ক এটা হয়েছে। নাম্বার করবা, নাম্বার বেশি বলো না, কিন্তু মোটামুটি এটা বোঝাতে হবে। এটা আমরা কাম করতো না এই কালকে এই অঙ্কগুলো বুঝছো, বুঝতে ভালোই হবে। কালকে হবে আবার তোমাদের সাথে। কালকে তোমাদের সাথে আবার দেখা হবে। এতক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, গুড বাই।